রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে কিছু কথা বলবো। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে হলে দেখো প্রেজেন্ট মানে কি বলো। প্রেজেন্ট মানে কি বলো। ওকে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট মানে কি বলো? বর্তমান। আর পারফেক্ট মানে কি বলো দেখি, পারফেক্টের অর্থ কি? না 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 না, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে শেষ হয়ে গেছে। যেমন আমি তোমাকে বললাম যে তুমি কি অঙ্কটি করেছো, তুমি বললে কি যে হ্যাঁ করেছি, তার মানে একটু আগে করেছি, একটু আগে শেষ হয়ে গেছে। পারফেক্ট মানে পুরা ঘটিত, পারফেক্ট মানে কি শেষ হয়ে গেছে। হ্যাঁ, পারফেক্ট মানে কি শেষ হয়ে গেছে, এমন বোঝালে কি হয় বলো? প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে কি শেষ হয়ে গেছে, অতীত না। পারফেক্ট মানে পুরা ঘটিত, মানে এই মুহূর্তে যেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, সেটাই হলো কি পারফেক্ট। এখন দেখো চিনিবার উপায়, ওটা সংজ্ঞাটা দিব। ওকে ওকে, ক্রিয়ার কাজ এইমাত্র ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে। এমন বুঝালে কুইক লেখো। হ্যাঁ ঠিক আছে, ওইটাও হবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উঠিয়ে নাও, নিয়েছ? গুড। তোমরা পার্টস অফ স্পিচ হয়ে গেছে, 8টা হয়নি? হবে না? তোমার হয়েছে? এই যে তোমার 8টা হয়ে গেছে। 8টা সংজ্ঞা জানতে চাইছি, সংজ্ঞা। তোমার হয়েছে ব্যাগ গোছাইছো কি জন্য? নাও 8টা পার্টস অফ স্পিচ কমপ্লিট করে দিয়ে তারপর যাবা। নাও, এ লিখেছ? তাড়াতাড়ি লেখো। ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, এখন বিভিন্ন গ্রামারে বিভিন্নভাবে লেখা আছে যে ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে এমন বোঝালে এবং তার ফলাফল এখনো বিদ্যমান রয়েছে এমন বোঝালে। ওটা আবার কেমন? এ তাড়াতাড়ি লেখো, মিশে দিচ্ছি। দেখো এখন স্ট্রাকচার দেখো। হ্যাঁ হ্যাঁ, চিনিবার উপায়। জি জি জি, এই তো ঠিক আছে। প্রথমে দেবো কি চিনিবার উপায়, কি দিব? চিনিবার উপায় দেখো। চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, আমি বলার সঙ্গে সঙ্গে লিখে নাও। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কি থাকবে? আসো, আছে, আছি,
বা আছেন, আছেন এগুলো থাকবে। অথবা সাদ, অথবা এসো, যেমন তুমি কাজটি করেছো, এসো বা এছে, এসে বা এছেন, ওফ এছেন, এছেন অথবা এছি, যেমন আমি কাজটি করেছি। উপরের এই চারটা কথার মধ্যে যে কোনো একটা কথা থাকবে, অথবা পরের চারটা কথার মধ্যে যে কোনো একটা কথা থাকলে এইটা হবে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। লেখা শেষ? আরে এত স্লো কেন তুমি? তাড়াতাড়ি লেখো, জুন তাড়াতাড়ি লেখো। হয়ে গেছে? থ্যাংক ইউ। দেখো তাহলে আমি এখন কি দিব? স্ট্রাকচার। কি দিব? স্ট্রাকচার। প্রথমে কি লিখবো? এ নাম্বার স্ট্রাকচারটা লিখবো প্রথমে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, তারপর ভার্বের ভি3, অবজেক্ট। এটা হচ্ছে আহাবোধক। এদিকে তাকাও। হ্যাঁ, হ্যাভ অথবা হ্যাজ। তারপর বি নাম্বার লাইনটা হবে সাবজেক্ট, ভার্বের 3 বুঝে দিচ্ছি না, 3 নম্বর রূপ। হ্যাঁ 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 হ্যাঁ, এটা নেগেটিভ। ঠিক আছে, সি নাম্বার লাইনটা হবে হ্যাভ অথবা, হ্যাঁ বুঝতে পারছো পরেরগুলো কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আগে করেছো সাদ? এর আগে করেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছো এর আগে? তাই, গুড। ওয়েট, দেখো সি ডি নাম্বার লাইনটা হবে সাবজেক্ট ভার্ব ভি3। তাড়াতাড়ি লেখো, লেখা শেষ? হ্যাঁ, নট পরে দিলেও হবে। তাহলে একটা উদাহরণ দেখো। আরে হ্যাভ হ্যাজ এন্টি সাবজেক্ট ভার্বের ভি3 অবজেক্ট, রাইট? তো দেখো স্ট্রাকচার, দেখো এক্সাম্পল দেখো। মা আমার জন্য, এই মা আমার জন্য, মা আমার জন্য ভাত রান্না করেছেন। রান্না, রান্না করেছেন, করে সেন, করেছেন। হ্যাঁ,